এই 700-800 বছর আগে আমাদের শোনা, বুঝছেন, 700-800 বছর আগে বাদশাহ হোসেন শাহর আমলে আর কি, তার নির্দেশে এই যে আব্দুল কাদের বাগদাদি এবং ওর আরেফ শাহ রব্বানী নামে দুজন উনি ইসলাম প্রচার করতে এখানে আসে। আসার পরে ওনারা এই মসজিদটা তৈরি করে। আরেফ শাহ রব্বানী এখানে মারা যায়, উনি বিয়ে শাদী করে না, উনি এখানেই মারা যায়। আর ওই আব্দুল কাদের বাগদাদি যিনি, উনি হলো এখানে বিয়ে শাদী করে, ওনার বংশধররা এখানে যারা আছে সব কমিটিতে খাদেম। তো এই মসজিদটা এত নাম করা কেন, অর্থাৎ এই মসজিদের এত বিশেষত্ব কি রয়েছে যে এইখানে সবাই আসে, দেখতে আসে, নামাজ এখন পড়তে আসে? বিশেষত্বটা এখন আল্লাহর জায়গা, বুঝছেন, মানুষের মনের বিষয় সব কিছু, বুঝছেন, আল্লাহর জায়গা। দেখা যাচ্ছে যে অনেকে এখানে আসে, কোনো কিছু মানত করে, তার জায়গা আছে, মনের ইচ্ছা পূরণ হয়, এই আর কি। এই যেখানে যে কবরে যারা শুয়ে আছে দুইজন, এদের উসিলায় আল্লাহর রহমতে, বুঝছেন, এই। আচ্ছা, আপনি খাদেম হিসাবে কতদিন আছেন? আমার খাদেম তো আমরা তো হলো আমার দাদার তার আগের থেকে এরা সব মানে পূর্বপুরুষরা এখানকার খাদেম, বুঝছেন। আমরা তো ইয়াং জেনারেশন, এর আগে আমার আব্বারা আছে, তার আব্বার দাদা আছে, তার বাপরা আছে, এরকম আর কি। তো আপনি কতদিন ধরে আছেন এই পেশায়? এই কমিটিতে আমরা এই প্রথমে আমার আব্বা ছিল, কিছুদিন এখানে বোঝেনি তো সব কিছুই ওটা এবার পর আমরা আবার এখানে আবার জয়েন করছি। আচ্ছা, বেশ ভালো। তো এখন সর্বমোট কতজন ইমাম সাহেব সহ কতজন খাদেম আছেন এখানে? খাদেম আছে অনেক, ওগুলো আর কি এখন বলা যাবে না, গুনে গুনে বলতে হবে, ওইটা বাদ। এখানে ইমাম, এখানে মুয়াজ্জিম আছে একজন, ইমাম সাহেব আছে একজন, আর শুক্রবারে নামাজ পড়ানোর জন্য একজন খতিব আছে, আর আছে একটা মহিলা আছে পরিষ্কার করার জন্য, সুইপার আছে, তারপরে আর একজন হিসাব নিকাশ করার জন্য একজন আছে, টোটালে 5-7 জন আছে এখানে। কতটুকু জায়গার উপর প্রতিষ্ঠিত এই মসজিদটি? এখন আগে অনেক ছিল, এখন মনে হয় 5 একর করে এরকম আছে। হ্যাঁ। আচ্ছা, এটা তো ইতিহাস সমৃদ্ধ একটি মসজিদ। এই মসজিদটি কি ব্যক্তি মালিকানা পরিচালিত হচ্ছে নাকি সরকার কর্তৃক পরিচালিত? না না না, এটা হলো ওই এই মসজিদ যেটুকু আছে, শুধু মসজিদ এটুকু হলো সরকারি ওয়াকফ স্টেট। আর বাইরের যে জায়গাটাগুলো দেখতেছেন এগুলো হলো ওই খাদেমরা যারা আছে তাদের আন্ডারে। হ্যাঁ। তো মানে পুরোটাই খাদেমরা দেখাশুনো করে। বুঝতে পারছি। তো এই যে খাদেম ছিল রব্বানী রহমতুল্লাহ, রব্বানী আব্দুল কাদের বাগদাদি, এদের কি বংশধর আছে এখন? এদের বংশধররাই আমরা। ও, এদের বংশধরই আপনারা? হ্যাঁ। আচ্ছা আচ্ছা। তো আমি আরেকটু জানতে চাই, আপনাদের বংশধরের মধ্যে এমন কি কেউ, এই শব্দ করো না কেউ, আপনাদের বংশধরদের মধ্যে কি এমন কেউ, কোনো আলেম, আল্লাহ পরহেজগার এমন কেউ আছে কিনা, যদি একটু বলতেন। বংশধরের ভিতরে এরকম হাফেজ পাশ করা লোক আছে, এরকম আছে, তাছাড়া ওই ইনাদের মতো এরকম কেউ নাই। বলতে হবে এভাবে হ্যাঁ, যে এত বড় আলেম নেই। হ্যাঁ, হয় না, এভাবে কথা হ্যাঁ। আগে না। এই আব্দুল কাদের বাগদাদি ইনাদের মতো এত বড় পরেজগার বর্তমানে যারা আছে বংশধর, তাদের ভিতর নেই। তাছাড়া এমনি কোরআনের হাফেজ আছে, হাফেজ অনেক আছে। বুঝতে পারছি। তো আমি আরেকটু জানতে চাই, যেহেতু আপনি এই মসজিদের সেবায় আছেন, আলহামদুলিল্লাহ বেশ ভালো সুনামের সাথে এখানে আপনারা জব করে যাচ্ছেন। আমি এইটুকু জানতে চাই যে অদূর ভবিষ্যতে এই মসজিদ নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা রয়েছে কিনা, যেটা আরো উন্নত হবে, আরো জাঁকজমক হবে, দেখার মতো হবে? হ্যাঁ হ্যাঁ, আছে, প্ল্যান আছে। যখন আমাদের ওই যে বাউন্ডারিটা ওই পর্যন্ত এসে শেষ হয়েছে, ওই বাউন্ডারিটা আমরা একদম এই কন্যার পর্যন্ত আনবো। তারপরে এখানে যে পুকুরের ওয়াল করা হয়েছে, এটা আমরা ভাবতেছি সরকারিভাবে যদি সরকারের কাছে বলে, যে সরকারি ক্ষমতায় আসুক বলে, এটা আর কি একটা রাস্তা করার চিন্তা ভাবনা আছে। ওখান থেকে রাস্তাতে ঈদগার উপরে যে গাড়ি ঘোড়া সব আসে, মানুষজন খেলাধুলো করে, যাতে ওইটা না হয়, এই রাস্তা দিয়ে সরাসরি আসবে মসজিদে। আর এই যে পুরানো যে স্মৃতি, এখানে 4টা ইটের কলম আছে, এইখানে আমরা একটা বড় ইঞ্জিনিয়ার দিয়ে একটা বড় মিনার করব। মানে এটা ভবিষ্যতে আমাদের আর কি প্ল্যান, মিনারটা করব যাতে দূর দূরান্ত থেকে তাকালেও দেখা যায় যে না, এটা শাহী মসজিদ। আমি আরেকটু জানতে চাই, এই যে 4টা পিলার, এই 4টা পিলার তো মনে হচ্ছে অনেক পুরানো। এটাই একসঙ্গে এই মসজিদের সঙ্গে এটা পুরানো। আচ্ছা,
তো আপনি কি কোনো অনুসন্ধান করে জানতে পেরেছেন যে এই 4টি পিলার কেন তৈরি করা হয়েছিল? না না, এটা আমরা অনুসন্ধান করে জানতে পারি না, কারণ আমরা ওই মুখে নিয়ে বলেন। হ্যাঁ, এটা অনুসন্ধান করে আমরা জানতে পারিনি, এটা অনেক আগে এভাবে আমরা ছোটকাল থেকে এভাবেই দেখছি। দেখে আসছেন। হ্যাঁ, হয়তোবা কোনো প্ল্যান পরিকল্পনা ছিল, তাই না? হয়তো বা ছিল, এটা তার আমাকে জানা 700-800 বছর আগের ঘটনা, এটা তার আমাদের জানার কথা না। আচ্ছা, তো আমি আর একটু জানতে চাই, এই যে আব্দুল কাদের রহমতুল্লাহি হুম, আর একজন রব্বানী রহমতুল্লাহি, হুম, আরেফ শাহ রব্বানী। আরব সাহেব রব্বানী, আপনি তথ্যটা জানেন কিনা আমি একটু জানতে চাই। রাজবাড়ী জেলার পাচুরিয়া ইউনিয়নে, এই রাজবাড়ী জেলার বরাট ইউনিয়নে একজন আরব সাহেব নামে একজন আছে। না, আমি এই বিষয়ে কিছু জানি না। এই বিষয়ে কিছু জানেন না? না, আমি নামের সাথে নামটা কিছুটা মিল এটা আরেফ শাহ আর ওটা আরব শাহ, একটু হ্যাঁ, ডিফারেন্স আছে। আরব সাহেব, আর এটা আরেফ শাহ। আরব শাহ। হ্যাঁ, ও, আর ওটা আরব সাহেব। হ্যাঁ, যাই হোক, এর নামের একটু ডিফারেন্স আছে, এটা আমরা কিছু বলতে পারবো না, বুঝছেন। ঠিক আছে, তো আমি আরেকটু জিনিস জানতে চাই। এই হলো প্ল্যান পরিকল্পনা রয়েছে, তাই না? আচ্ছা, তো দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে কি বলবো বলেন? না, দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি যে দর্শকদের উদ্দেশ্যে বলতেছি, শোলকুপাড়ে শাহী মসজিদ অনেক পুরানো প্রাচীন জিনিস, সৌন্দর্যের জিনিস, আল্লাহর জায়গা। এখানে দূর দূরান্ত থেকে অনেক জায়গা থেকে লোক আসে দেখতে, নামাজ পড়ার জন্য আসে। তো আপনাদের আমার পক্ষ থেকে অনুরোধ, আপনারা যদি পারেন, সময় পান, তাহলে এই শোলকুপাড় শাহী মসজিদ এসে দেখে যাবেন। এটা দেখার মতো একটা জায়গা, আল্লাহ পাকের তৈরি করা একটা দেখার মতো জায়গা। এই কথা বলে শেষ করবেন। সবার প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। হ্যাঁ, সবার প্রতি আমার সালাম, এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম।